বিএনপি বৃহত্তর জোট গঠনের চিন্তা করছে, সিদ্ধান্ত নিয়েছে। ত্রয়োদশ নির্বাচন অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখেই এটি গঠন করা হবে। বোঝাই যাচ্ছে যে এটি হচ্ছে নির্বাচনী জোট। এখন প্রশ্ন হচ্ছে, এই জোটের কথা কিন্তু অনেকদিন আগে থেকেই বলছে বিএনপি, বেশ আগে থেকে বলছে যে তারা জোট করে নির্বাচন করবে এবং নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবে। এটা বিএনপি সরকার গঠন করবে না। বোঝা যায় যে বিএনপি যাদেরকে নিয়ে নির্বাচন করবে তাদেরকে তো রাখবেই, যারা নির্বাচনের বাইরে থাকবে তাদেরকেও সঙ্গে নেবে। কতজনকে নেবে, কিভাবে নেবে, সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনী জোট করাটাই এখন খুবই কঠিন। কারণ নতুন যেই অধ্যাদেশ সংশোধন করা হয়েছে তাতে ওই ধানের শীষ নিয়ে সব মানে বিএনপির সদস্যরা ছাড়া অন্যরা পারবে না। অন্য দলের কেউ নির্বাচন করতে চাইলে জোটের হয়ে তার নিজের প্রতীকে করবে। ফলে বোঝাই যাচ্ছে যদি এটি বহাল থাকে তাহলে শরিক জোটদেরকে খুব বেশি আসন দিতে পারবে না। আবার যদি এই ধারা পরিবর্তনও হয় আরপিও, তাহলেও খুব বেশি ছাড় দেওয়ার কোনো উপায় নেই। এই কারণে যে জোটের অনেক ভালো ভালো প্রার্থী আছে, কিন্তু তাদের জিতে আসার মতন অবস্থা নেই। সেই অঞ্চলে যদি জামাত শক্তিশালী হয় তাহলে তিনি পাশ করে আসতে পারবেন না। এরকম টানাপোড়েন চলবে। এক হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা, তারপরে হলো অন্যদেরকে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী জোটে কয়টা দল থাকবে, কিসের ভিত্তিতে থাকবে, এবং এখনই জোটের শরিকরা চায় যে তাদেরকে আসন ব্যাপারটা ফয়সালা করা হোক। কিন্তু বিএনপি এটা আগে নিজেদের বিষয়টা কনফার্ম করে তারপরে কয়টা আসন রাখতে পারে সেই বিষয়টা তারা যাচাই বাছাই করছে, যার ফলে বিষয়টা এত সোজা না। হয়তো শেষ পর্যন্ত একটা জোট হবে, কিন্তু সেই জোটের ধারণা কি, এই জোটের যারা তারাই কি নির্বাচিত হওয়ার পর তাদেরকে নিয়ে জাতীয় সরকার হবে কিনা, অনেকগুলো প্রশ্ন আছে। দুইটা বড় রাজনৈতিক দলের মধ্যে বোঝাই যাচ্ছে যে দুইটা জোট হবে। একটা হলো ইসলামী দলগুলোর নেতৃত্বে একটা জোট, আর বিএনপির মতন গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে নেতৃত্বে একটা জোট হবে। একটা গণতান্ত্রিক জোট আর একটা হচ্ছে ইসলামী জোট। বাকি আরো হয়তো কিছু বাম রাজনৈতিক দলগুলো তারা জোট করতে পারে। এনসিপি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, জামাতের দিকে যাবে নাকি বিএনপির দিকে যাবে, ফলে সেটাও চূড়ান্ত না। আবার জোটের যারা ছোট ছোট শরিক আছে তারা আসন না পেলে বিএনপির সঙ্গে থাকবে নাকি তারা জামাতের দিকে যাবে, কি করবে, পুরো বিষয়টা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে। এখন বিষয়টা হলো যে শুধু আসন ভিত্তিক যদি জোট করতে যায় সেখানে বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হবে, সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। লক্ষ্য ভিত্তিক অর্থাৎ পরবর্তী সরকার কি করবে, কি তার কার্যক্রম হবে, এমপি না হইতে পারলেও সেও যাতে গুরুত্বপূর্ণ হয়, সেখানে উচ্চ কক্ষ থাকবে কিনা, উচ্চ কক্ষে সে স্থান করে নিতে পারবে কিনা, উচ্চ কক্ষর পদ্ধতি যদি নাও হয় তাহলে কিভাবে সরকারের সঙ্গে থাকবে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দেখেন এত বড় দল হবার পরও এবং নিরঙ্কুশ অবস্থা থাকার পরও অনেককে কিন্তু তারা জায়গা দিতে পারেনি। যেমন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সর্বশেষ যে মন্ত্রিসভা ছিল সেটা কেবলই আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে, 14 দলীয় জোটের মন্ত্রী হয়নি। তাহলে আওয়ামী লীগ যেখানে হিমশিম খাইছে সেখানে বিএনপি কতটা ছাড় দিয়ে, কতটা সবাইকে নিয়ে ঐক্য ধরে রেখে পরবর্তী যে লক্ষ্যগুলো আছে, জুলাই সনদ বাস্তবায়ন করা, নিজেদের 31 দফা সেটাকে অ্যাকোমোডেট করা, এগুলি অনেক জটিল বিষয়। সেই জটিল বিষয়গুলো হয়তো তারেক রহমান নভেম্বরের শেষে আসার পর আস্তে আস্তে প্রতিদিন আলোচনা করে করে একটা বিষয়ে দাঁড়াবে। কিন্তু আপাতত এই অ্যানাউন্সমেন্টটা ভালো হয়েছে যে তারা একটা বৃহত্তর জোট করতে চায়। সেই জোটের অ্যানাউন্সমেন্টটা ভালো, তাহলে সবার চিন্তা করতে পারবে যে বিএনপির সাথে জোটে যাব নাকি অন্য জোটে যাব। দর্শক।